لا إله إلا الله। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসরের আজানের সময় একটু বারান্দায় ছিলাম, তো বারান্দা থেকে চলে আসছি সোজা রান্নাঘরে রান্না করার জন্য। এখানে মাছ ভাজি করতেছি, এটা কোরাল মাছ। তো কোরাল মাছটা আমি আস্তে জালের ভাজি করব, আর কোরাল মাছটা একটু নরম হয়, তাই খুব সাবধানে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর এটা গোল্ডেন করে আমি মাছটা ভাজি করে ফেলবো। আর আমি মাছ ভাজি ছাড়াও আরেকটা রান্না করব, সাদা গরুর মাংস বা গরুর মাংসের রেজালা। আর এই মাংস রান্নার ফুল রেসিপিটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো মাছ ভাজাটা হয়ে গেলে আমি অপর চুলায় না রেডি করে ফেলবো আমার গরুর মাংসটা। তো এইখানে দেখুন, ঠিক গোল্ডেন কালার করে আমি মাছটা ভেজে ফেলেছি। কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে মাংস নিয়ে নিয়েছি এখানে 2 কেজি মতো। আর সব মশলাগুলো আমি ছেঁচে নিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, লং, আস্ত জিরা, মাংসের যে মশলা লাগে সব দিয়েছি। আর আদা রসুনগুলো ছেঁচে দিয়েছি, কাঁচামরিচটাও ছেঁচে দিয়েছি। এখানে কোনো বাটা মশলা যাবে না, জাস্ট মশলাগুলো ছেঁচে দিতে হবে। সাথে যাবে একটু লবণ, জিরার গুঁড়া আর ধনের গুঁড়া অল্প করে। আর এবার দিব সরিষার তেল। এইটা কিন্তু মাস্ট, সরিষার তেলে রান্না করতে হবে। এবার আমি ভালো করে হাত দিয়ে মাংসটা মাখিয়ে নিব। ভালো করে মাখাতে হবে যাতে সব মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আপনি যদি এটা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন খুব ভালো হয়। আধা ঘন্টা থেকে 2 ঘন্টা রাখলেই বেশি বেটার হয়। আমি কিন্তু 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে দেখুন আমি মাংসটা বসিয়ে নিয়েছি। আমি মাংসটা ভালোভাবে কষাবো। তো এখান থেকে একটু একটু ঝোলের পানি ছাড়ছে। তারপরে এই যে দেখুন কষানোটা হয়ে আসছে, মাংস থেকে তেল ছুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব দুধ। আমি আগে থেকেই দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম 1 কেজি। এখানে 1 কেজি গরুর লিকুইড দুধ আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি চুলার জাল কমিয়ে প্রায় 1.5 ঘন্টা আমি এটাকে স্লো কুক করব। তো স্লো কুক করার পরে লাস্টের দিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিব, দিয়ে তারপরে আবার জালটা বাড়িয়ে দিব। জালটা বাড়ানোর পরে আমি মিডিয়াম আঁচে বেশ আধা ঘন্টা মতো রেখে দিব। দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় চলে আসছে। মাংসের উপর থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখনই বুঝবেন মাংসটা হয়ে গেছে। আর এই মাংসটা আপনি সাদা পোলাও দিয়ে খেতে পারেন বা পরোটা দিয়ে। আমি সাদা পোলাও দিয়ে খেয়েছিলাম, মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। দেখুন মাংসটা